শিষ্টাচার বহির্ভূত যেই অন্যায় কাজ করেছে আমাদের আগরতলায়, যেভাবে আমাদের যেই যেই ইয়েতে আঘাত করেছে, সেই জন্য আমরা এটার প্রতিবাদে আজকের প্রতিবাদ সভায় উপস্থিত সবাইকে একটি কথা বলবো, ভারতকে একটি কথা বলবো, তাদের হয়তো কামান থাকতে পারে, তাদের হয়তো অনেক গোলা বারুদ থাকতে পারে, আমাদের কাছে আছে 18 কোটি মানুষের একটি তলোয়ার, সেই তলোয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কাছে আছে আল্লাহু আকবার। আমাদের যে তলোয়ার আছে, তাদের যেই কামান থাকুক না কেন, ইনশাআল্লাহ সেই কামানকে দুরুৎসাত করে দিব। ভারতের যে মিডিয়া প্রপাগান্ডা করতেছে, আমরা সেই মিডিয়ার প্রতি অনুরোধ করতেছি, আপনারা সুষ্ঠু দ্বারা সংবাদ প্রচারণা করেন। আপনারা মিথ্যা প্রচারণার মাধ্যমে যেই আগ্রাসন সৃষ্টি করতে চাচ্ছেন, সেটার প্রতিবাদ জানাচ্ছি। এইবারই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ। কিন্তু দেশ কিসের যোগ্যতা? 24-এর ছাত্র আন্দোলনের বিপ্লবীদের এই স্বাধীন বাংলাদেশ, যেই স্বাধীন বাংলাদেশ স্বৈরাচারী শেখ হাসিনা মুক্ত ছাত্র জনতার বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা এখনো স্বাধীন না, কারণ স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশের মধ্যে। কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, পশ্চিমবঙ্গের যারা লাফালাফি করছেন, যারা নাচানাচি করছেন, দাদা বাবু দাদিমা, আপনাদেরকে বলে যাই, আপনাদের ঘুম হারাম করে দেব। এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হবে 2027 সালের ভিতরে, কারণ আপনারা বাংলাদেশের সাথে আসার জন্য লাফালাফি করছেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করব, এই কথা মাথায় রেখে আমরা 24-এর গণঅভ্যুত্থানে আপনাদের মা ও মাটি আম্মাজান শেখ হাসিনাকে আপনাদের ভিটামাটিতে পাঠিয়ে দিয়েছি। কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এখনো উপদেষ্টা পরিষদে নাড়াচাড়া করছেন, তাদেরকে বলে যাই, আপনারা সাবধান হয়ে যান। দাদা আপনারা সাবধান হয়ে যান। আপনারা স্টেজের সামনে এসে মাইকের সামনে বড় বড় কথা বলবেন, আর কফি হাউসে গিয়ে বলবেন আহা দয়া নাই মায়া নাই। আমি আসিফ নজরুল সাহেবকে অনেক ভালো জানতাম, কয়েকটা ভিডিও দেখে মনে হচ্ছে এই দেশের সকল ষড়যন্ত্রের কলকাঠিতে মনে হয় তিনিও আবদ্ধ হয়ে আছেন, কারণ তাদের মা মাটি, মায়ের মতন আফার আবেগ তারা এখনো বুঝতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে বলতে চাই, ওই বেটা গোলামের বাচ্চা, তুই বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করছিস, তোরে বলে দিতে চাই, তোকে পাঠার মতন বলে দেবো বাংলাদেশে। যদি আরেকবার তুই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করস, মুসলমান নিয়ে ষড়যন্ত্র করস, এই মুসলমানের ইমান নিয়ে তুই কোন ধরনের মিথ্যা বক্তব্য প্রদান করস, ভারতীয় দালাল মিডিয়াগুলোকে বলতে চাই, তোমাদের অর্থের যোগানদাতাদের আমরা ধরবো খুব স্বল্প সময়ের ভিতরে, যতক্ষণ পর্যন্ত